শান্তির জায়গা। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। ইন্নাল্লাযীনা যারা আমানু ওয়া আমিলুস সালিহাত সৎ কর্ম করছে, ভালো কাজ করছে, আল্লাহর হুকুম মানছে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা পুরস্কার স্বরূপ তাদেরকে আল্লাহ তাআলা জান্নাতুল ফিরদাউস দিবেন। লা ইয়াবগুনা আনহা হিওয়ালা তারা ওই জান্নাতুল ফিরদাউস থেকে কখনো বের হবে না, কখনো তাদেরকে সেখান থেকে বের করে দেওয়া হবে না, কখনো সেখানে নাজেহাল মশাস হবে না, কখনো সেখানে কোনো তাদেরকে বিপদ আক্রমণ করবে না, কোনো কিছু আসবে না। সেখানে কোনো দুঃখ নাই, কষ্ট নাই, সেখানে শুধু ফুর্তি আর ফুর্তি, শান্তি আর সালামুন কাওলাম মির রাব্বির রহিম। রব্বুল আলামিন স্বয়ং তাদেরকে সালাম দিবে। ইন্নাল্লাযীনা তাকাউ রাব্বাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা ওয়া আজওয়াজুন মুতাহহারাতুন ওয়া রিদওয়ানুন মিনাল্লাহ ওয়াল্লাহু বাসীরুন বিল ইবাদ। আল্লাহ বলতে যারা আল্লাহকে ভয় করবে তাদের জন্য আল্লাহ তাআলা প্রস্তুত করে রাখছেন জান্নাত। এবং জান্নাত আল্লাহ রাখছেন যার তলদেশে নহরসমূহ প্রবাহিত হইতেছে, যেখানে থাকবে দুধের নহর, যেখানে থাকবে শরাবের নহর। এই দুনিয়ার মদের কোনো বল নাই, এমন মদ থাকবে যেখানে তারা এই মদ খাওয়া মাত্রাতে পারবে না, কিন্তু শান্তি অনুভব করবে, ফিলিংসটা থাকবে, ফিলটা অনুভব করবে। জান্নাত পাইবে তারা, আনন্দটা পাইবে। মদের নহর থাকবে, মধুর নহর থাকবে, সাধারণ পানি নহর থাকবে, চারটা নহর, এই নহর কখনো শেষ হইবে না। শুধু তারা সেখানে শান্তি আর শান্তি, আর তাদের জন্য আল্লাহ তাআলা সুখের জন্য, কারণ পুরুষের সুখ নারীর ভিতরে, এজন্য আল্লাহ তাআলা তাদের জন্য অসংখ্য ভোগের ব্যবস্থা করে রাখছে। আল্লাহ বলতে পবিত্র পবিত্র ভোগদেরকে আমি সেখানে রাখছি, নিজের স্ত্রী তো থাকবেই, তারপরে আল্লাহ তাআলা অসংখ্য ভোগ দ্বারা জান্নাতকে ভরে দিবে। লাম ইয়ালমিসহুম মাইসুম ক্বাওলাহুম ওয়ালা জালিকুম। আমি জান্নাতে বানিয়ে রাখছি যে এই রূপকে কোনো জিনা মানুষ কখনো স্পর্শ করে নাই, আর স্পর্শ করার দূরের কথা এই চোখ দিয়ে কখনো মানুষ আর দিন দেখে নাই। এত সুন্দর আবার নারী হইতে পারে। আল্লাহ রাসূল বলেন জান্নাতুল হুর এমন সম্পর্কে এই মানুষের কাছে যাব, জান্নাতুল এমন দামি জান্নাতুল হুরের মাথার যে ওড়নাটা থাকবে, এই ওড়নাটার দাম হলো তোমাদের এই দুনিয়া দুনিয়ার মধ্যে যা আছে তার থেকেও বেশি। কেমন রূপ, কেমন রূপ! আল্লাহ তাআলা মুমিনদের জন্য এই জান্নাতের ব্যবস্থা করতেন। আল্লাহ তাআলা বলেন মুমিনরা সফল হয়ে গেছে, মাটি করে নিকটবর্তী অতীতকাল হয়ে গেছে, এই মাত্র হয়েছে। মানে এই গুণগুলো অর্জন করবে, সাথে সাথে হয়ে গেছে। এই গুণগুলো মুমিনরা অর্জন করবে, তারাই সফলতা পাইবে, তারাই জান্নাতুল ফিরদাউসের মালিক। এগুলো অর্জন করব তো সবাই ইনশাআল্লাহ। এক নাম্বার গুণ আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাযীনা হুম যারা ফি সালাতিহিম খাশিউন, নামাজের মধ্যে বিনয় নম্র বিনীত, যারা নামাজ পড়ে বিনয়ের সাথে, নম্রতার সাথে, আর বিনয়ের সাথে ভয় তার অন্তরে ঠিক করে দেন, এখন আমি আল্লাহর সামনে দাঁড়াইছি, আল্লাহকে আমি সেজদা করব, আল্লাহর সামনে দাঁড়াইছি, আল্লাহ দেখতেছে, আমি এখন আল্লাহর হুকুম পালন করতে আসছি, এভাবে সে নামাজ পড়ে। একদিনের মধ্যে আল্লাহর জন্য তারা আমার পায়ে দেখতে ঢুকছে, তীর বের করতে কেউ পারে না, আর তীরের মাথায় বসে মতো আঙ্কা থাকে, তীরের মাথা আঙ্কা থাকে, ওইটা ভয় করতে পারে না। তাই 10 দিন আলী রাদিয়াল্লাহু তাআলা সকল সাহাবারা আসলাম রাসূল আলী রাদিয়াল্লাহু তাআলা পায়ে মধ্যে তীর ঢুকছে, তীর তো বের করতে পারি না, তীর বের না করলে তার পায়ে তো সমস্যা হয়ে যাবে, এই অর্থ তো বের করা লাগবে।
তখন বলছে যে যাও তোমরা বলো আলীকে নামাজে দাঁড়াইতে, কারণ আমি জানি আলী যখন নামাজে দাঁড়ায় সরাসরি কানেকশন হয়ে যায়, আল্লাহর সাথে কানেক্টেড হয়ে যায়। সম্পর্ক কার সাথে? আল্লাহর সাথে সম্পর্ক হয়। আলী রাদিয়াল্লাহু তাআলা আমার নামাজে দাঁড়াইতে সাহাবীরা বলতে যে আমরা কয়েকজন মিলে টাইম নিয়ে আলতির বের করছি, কিন্তু আলী একটা পুরো শব্দ বলে নাই। কিভাবে নামাজ পড়ছে? তীর বের করার পর নামাজ শেষ করার পর বলছে রাসূল যে আলী তোমার তীর বের করলো, নামাজের আগে তুমি তীর ধরতে দাও না, এখন তিন তার নিয়ে কয়েকজন সাহাবী বের করলো, তুমি কি টের পাও না? তুমি কষ্ট পাও না? বলছে না আসলে আমি জানি কিনা নামাজ যখন তারা আমার তাদের অবস্থা কি। একবার আলী নামাজ পড়তে ঘরের ভিতরে নামাজ দাঁড়াইছে, তার ঘরে একটা বিশাল বড় সাপ, আর স্ত্রী চিল্লাচিল্লা করতেছে, মানুষ জমে আসছে ঘরের ভিতরে সাপ টাপ করিয়া, কিন্তু সে নামাজ পড়তেছে। নামাজে এমন শান্তি পাইতেছে, মানুষ সাপ মাইরা ঘরে শুয়ে রাখছে। নামাজ শেষে স্ত্রী জিজ্ঞেসে এত চিল্লাই কেন, তুমি কি শুনতে পারলে? বলছে কি গেছি কই দেখো কত বড় সাপ, মানুষ মারছে। সাপ মারছে, নামাজ দাঁড়াইছে, কোনো খেয়ালই। আরেক সাহাবী, দুইজন সাহাবী আল্লাহ রাসূল দুইজন সাহাবীকে যুদ্ধের ময়দানে পাহারাদার রাখছে রাতের বেলা পাহারাদার রাখছে দুইজন সাহাবী। এখন দুইজন সাহাবী রাতে পাহারা দিতেছে যে মুসলমানের এই দলের প্রতি অন্য সৈন্য দলরা শত্রুরা যেন আক্রমণ না করে, এজন্য রাতের বেলা সবাই থেকে তারা পাহারা দিবে, যদি আক্রমণ করে মুসলমানদেরকে জাগাইয়ে দিবে। দুজনে মিলে বলতেছে আমরা দুজনে পাহারা দরকার নেই, একজনে পাহারা দিয়ে একজনে ঘুমাই। তখন দুজনে বলেছে আমি পাহারা দিব, কারণ তারা জানে যে ব্যক্তি এক রাত্র, যে চক্ষু এক রাত্র আল্লাহর রাস্তায় পাহারা দেয়, সেই চক্ষু কখনো জাহান্নামে যাইবে না। সে আল্লাহর রাস্তায় পাহারা দিতেছে, দুজনে মিলে লটারি করছে, তো একজনের নাম হচ্ছে, ওই ব্যক্তি ঘুমাইছে, যে ব্যক্তি লটারি করছে ওই ব্যক্তি দাঁড়ায় দাঁড়ায় পাহারা দিতেছে। তখন বলছে কতক্ষণ পর, বলতেছে রাত্রে তখন গভীর হয়েছে, পাহারা দিতেছে আমি নামাজ পড়ি, তো শত্রু আক্রমণ করে তখন আমি টের পাই। নামাজ এসে দাঁড়ায় গেছে, দূর থেকে শত্রুরা রাত্রিবেলা সুযোগ করতেছে কখন আক্রমণ করা যায়। রাতের বেলা যখন শত্রুরা আক্রমণ করবে তখন দেখতেছে দূর থেকে তাদের কি কালো কালো দেখা যায়, তখন তো লাইট ছিল না, লাইট মেরে দেখলে এই বাবার কি অবস্থা ছিল না, দেখে কি জানি কালো কালো শত্রুরা কেই বলতেছে মনে হয় কোনো মরা খেজুর গাছ। আগে বলছে না না মুসলমানরা বলে নামাজে দাঁড়াইছে, নামাজে দাঁড়াইলে মুসলমানরা খেজুর গাছের মতোই দেখা যায়, তারা নড়াচড়া করে না। তখন পরীক্ষা করার জন্য তীর মারছে মতন এই বাম দিকে লাগছে, বাম দিকে সিনার ভিতরে লাগে, মানে ইয়াতে লাগে না, হাড়ে লাগে না, বাম দিকে সাইডে লাগছে। একটা মারছে, আবার মারছে দ্বিতীয়বার মারার পর সে বলতেছে কেন এত শান্তি হয়ে গেছি। তখন আমার মনে ভয় এসেছে আরেকটা তীর এসে যদি আমার পরিধান দিতে লাগে, হাড়ের ভিতরে লাগে, আমি মারা দেব, কিন্তু মুসলমানদেরকে তারা হত্যা করবে, আক্রমণ করবে। এই ভয় আমার মধ্যে আসছে, আমি সাথে সাথে আল্লাহ আকবার বলে দিয়েছি। আল্লাহ আকবার পড়ার পর মুসলমানরা জাগ্রত হইয়া পাল্টা আক্রমণ চালাইছে, তারা পাকছে। ওই সাহাবী বলতেছে আমার এত শান্তি লাগতেছে নামাজের মধ্যে, এত শান্তি লাগতেছে, তুমি আমার এই ভয় না হইতো, মুসলমানদের যদি তারা আক্রমণ করবে, এই ভয় যদি আমার না থাকতো, আমার বাইরের ক্ষতি হবে, এটা যদি আমার মনে ভয় না থাকতো, তাহলে আমার জান যাইতো, আমি নামাজ ছাড়তাম না। এটা কি বলছে আল্লাযীনা হুম আলা সালাতিহিম খাশিউন, যখন তারা নামাজ পড়ে বিনয়ের সাথে নামাজ পড়ে, খুশুর সাথে নামাজ পড়ে। আর আমরা নামাজ পড়ি টুকটাক, কি সেজদা দিই আমরা, কি রুকু করি আমরা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আনা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اول ما يحاسب به العبد يوم القيامه الصلاه, কিয়ামতের দিন সর্বপ্রথম আল্লাহ যার হিসাব নেবে সেই হিসাবটির নাম হলো নামাজ। সর্বপ্রথম আল্লাহ তাআলা নামাজের হিসাব নেবে। কি হিসাব নেবে? নামাজের হিসাব নেবে। ফাইসালুহাত ফালুয়ান ফানি'মাতি, কারণ নামাজ থেকে যায় তার সকল আমল টিকবে, যার নামাজ থেকে তার রোজা টিকবে, যার নামাজ থেকে তার হজ টিকবে, যার নামাজ থেকে তার দান টিকবে, সাদকা টিকবে, ভালো ব্যবহার টিকবে, যত আমল আছে জিকির আজকার কোরআন তেলাওয়াত সকল টিকবে। কি টিকবে?
নামাজ টিকলে। যার নামাজ টিকবে না তার কোনো আমল টিকবে না। আর অন্য হাদিসে আছে যদি নামাজের ঘাটতি থাকে নফল সুন্নত, এই নফল সুন্নত দিয়ে আল্লাহ তাআলা ফরজ সালাতের ঘাটতি পূরণ করবে। এটাও সহিহ হাদিসে আছে। নফল সালাত পড়লে অনেক ফরজ নামাজ আমাদের হয় না, ভুল হয়ে যেতে পারে, অজান্তে ভুল হয়ে যেতে পারে। এই ফরজটা আল্লাহ পূরণ করলে নফল সালাত করার বেশি বেশি নফল সালাত করা, সুন্নত সালাত করা বেশি বেশি। কিন্তু নামাজ পূর্ণ করেই জান্নাতে যেতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে নামাজ না টিকে তার কোনো আমল টিকবে না। কোটি টাকা দান করছে, অনেক জিকির করছে, অনেক সমাজ কল্যাণমূলক কাজ করছে, গরিবদেরকে অনেক সাহায্য সহযোগিতা করছে, সমাজে অনেক উন্নয়নমূলক কাজ করছে, নিজের পকেটের টাকা অনেক খরচ করছে, কিন্তু নামাজ পড়ে নাই। তার এই আমলের কোনো দামই, কোনো মূল্যই নেই আল্লাহর কাছে। আগে লাগবে কি? নামাজ। عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الصلاه الثلاثه الصلاه আল্লাহ রাসূল তিন ভাগে ভাগ করছে। কয় ভাগে? তিন ভাগে। এক নম্বরে আসলাসি তুহুর সুলুস, তাহারাত পবিত্রতা তিন ভাগের এক ভাগ। পবিত্রতা তিন ভাগের এক ভাগ। as-salatu miftahul জান্নাহ, al-wuযু মিফতাহুস সালাহ, at-তুহুরু মিফতাহুস সালাহ। নামাজের পূর্ব শর্ত হলো ওযু করা, তাহারাত অর্জন করা। নাপাক হইয়া নামাজ পড়লে হইবে না। পোশাকে নাপাক আছে, নামাজ হবে? হবে না। পবিত্র ঠিকমতো হন নাই, পোশাক পরে ঠিকমতো আপনি পবিত্র হন নাই, পায়খানা করে পবিত্র হন নাই, ফরজ গোসল ঠিকমতো করেন না, আপনার নামাজ হবে না, হবে না, হবে না, হবে না। এরকম হাদিসে আসছে আল্লাহ রাসূল বলেছে রাতে যদি কারো ফরজ গোসলের দরকার হয়, ফরজ গোসল যদি রাতে দরকার হয়, যদি কেউ মনে করে যে না আমি এখন করব না, ভোর রাতে উঠে করব, সন্ধ্যারাতে হইছে ও মাঝরাতে হইছে ফরজ গোসলের দরকার, তখন আল্লাহ রাসূল বলেছে তখন সে যেন ওযু করে ঘুমায়। কি করে ঘুমায়? ওযু করে ঘুমাইতে পারবেন, শেষ রাতে আপনি গোসল করতে পারবেন। ওযু করে ঘুমায় কি কারণে? কারণ যখন সে মৃত্যুবরণ করবে তার নাকের মধ্যে আর মুখের মধ্যে ওভাবে গড় গড় করে গুলি করানো যাইবে না। যখন ঘুমাইবে সে ওযু করে যদি ঘুমায় তার নাকের আর মুখের মধ্যে গড়গড়া করা হবে, গড়গড়া করা হবে না। তাই ওযু গোসলের ফরজ হলো তিনটি। কয়টি? ওযু যখন করব মুখের মধ্যে যাইবে আর নাকের মধ্যে পানি যাইবে, দুইটা শেষ। আর থাকে কয়টা? গোসলের ফরজ তিনটি। এক নম্বরে কুলি করা, নাকে পানি দেওয়া, সমস্ত শরীর, একেবারে সমস্ত শরীর, কোনো জায়গা যেন ভিজা না থাকে। ফরজ গোসল হইলে যদি কেউ হালকা একটু কানি যদি একটু ফাঁকা ভিজা না থাকে, ভিজা ছাড়া থাকে, পানিটা একটু যদি সামান্য একটা পশম যদি না ভিজে, তাহলে তার গোসলটা সমস্ত শরীর সুন্দরভাবে দিতে হবে ফরজ গোসল হইলে। এজন্য যদি রাত্রে গোসল ফরজ হয় তাহলে উযু করে ঘুমানো। কি করে ঘুমানো? কেন? যদি এই অবস্থা তার মৃত্যু হয়ে যায় তখন সে অবহিত থাকবে। আর মৃত্যু যদি হইয়া যায়, যদি উযু করিয়া ঘুমায়, তাহলে তাকে গোসল দিলে সে পবিত্র হইয়া যাবে। বুঝতে পারছেন? এই জন্য রাত্রে ঘুমাইলে ঘুমানোর আগে উযু করা। তো তাহারা হলো তিন ভাগের এক ভাগ। রুকু হলো তিন ভাগের এক ভাগ। সেজদা হলো তিন ভাগের এক ভাগ। সেজদা হলো তিন ভাগের এক ভাগ। এজন্য রুকু আর সেজদা নামাজের মেইন বিষয়, মূল বিষয়, ভিত্তি। রুকু আর সিজদা যার ঠিকমতো হবে না তার নামাজটা ঠিকমতো নামাজটি হবে না। ফামান নাদ্দারা বিহাক্কিয়া কুবিলাতু মিনহু ওয়া কুবিলা মিন সাইরি আমালিহি। কেউ যদি সঠিকভাবে তাহারাত অর্জন করে, রুকু করে, সিজদা করে, তাহলে তার নামাজটা কবুল হবে। সাইরি আমালি, তার সকল ইবাদত আল্লাহ কবুল করবে। ওয়ারুদ্দাত আলাইহি সালাতু রুদ্দ আলাইহি সাইরি আমালি। যার সঠিকভাবে তাহারাত অর্জন করবে না, যে সঠিকভাবে তাহারাত অর্জন করবে না, পবিত্রতা অর্জন করবে না, রুকু ঠিকমতো করবে না, সিজদা ঠিকমতো করবে না, তার নামাজটা কবুল হবে না। নামাজ কবুল হবে না মানে তার কোনো ইবাদত আল্লাহ কবুল করবে না, কোনো ইবাদত আল্লাহ কবুল করবে না। عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الصلاه خمس والجمعه الى الجمعه ورمضان الى رمضان مكفرة لما بينهن اذا اجتنبت الكبائر। নামাজ হলো এমন একটা ইবাদত, এক জুমা থেকে অন্য জুমা কয়তো 35 কয়তো 5 7 35
এক সপ্তাহে নামাজ এক জুমা থেকে অন্য জুমা পর্যন্ত, এক জুমা থেকে অন্য জুমা পর্যন্ত, এক রমাদান থেকে অন্য রমাদান, এক রমাদান থেকে অন্য রমাদান, এক বছর। এই দিন মাঝখানে যদি কেউ নামাজ পড়ে অন্য যদি পাপ হয়ে যায়, আমাদের অনেক পাপ হয়ে যায়। এই পাপ হয়ে গেলে আল্লাহ রাসূল বলেন মুকাফফিরাতান লিমা বাইনাহুন্না ইলা তুনিবাতিল কাবাইর, কবিরা গুনাহ থেকে যদি বিরত থাকতে পারে তার সকল গুনাহ আল্লাহ মাফ করে দিবে। কিসের কারণে? এই যে এক জুমা থেকে অন্য জুমা এই 35 সালাত সে কাজা করে নাই, এক রমাদান থেকে অন্য রমাদান কোন সালাত জীবনে সে ছাড়ে নাই, কাজা হয়ে গেল সে পড়ে নিছে, ঘুমের কারণে পড়তে না নামাজ পড়ে পড়ছে, কিন্তু কখনো নামাজ ছেড়ে দেয়। عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ابي هريره رضي الله تعالى عنه বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছে আর আইতুম তোমাদের কি অনুবাদ লাওয়ান্না নাহারা বিবাদি আহাদিকুম ইয়াকসু ফি কুল্লি ইয়াউমিন খামসান, তোমরা যদি কেউ তোমাদের বাড়ির সামনে একটা নহর থাকে, একটা পুকুর থাকে, এই পুকুরের মধ্যে দৈনিক 5 বার তোমরা গোসল করো, হাল ইয়াবকা মিন দারারি শাইউন, তাহলে তোমাদের গায়ে কি কোনো ময়লা থাকতে পারে? সকালে একবার গোসল করছেন, আবার আপনি 3 ঘন্টা পর করছেন, আবার এরকম করতে করতে দৈনিক 5 বার করছেন, গায়ে কোনো ময়লা থাকবে? তখন সাহাবীরা বলেন লা ইয়াবকা মিন দারানি শাইউন, আল্লাহর রাসূল তার গায়ে কোনো ময়লা থাকতে পারে না যে দৈনিক 5 বার গোসল করে। তখন বলছে ফাযালিকা মিসলুস সালাতু খামস, এটা হলো 5 ওয়াক্ত নামাজের উদাহরণ। কেউ যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে তাহলে সে যেমন দৈনিক 5 বার গোসল করলে দেহটা পরিষ্কার হয়, 5 ওয়াক্ত নামাজ পড়লে তার গুনার খাতাগুলো পরিষ্কার হয়ে যায়, তার আমলনামায় কোনো গুনাহ থাকে না। عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم صلوا خمسكم وصوموا شهركم واتوا زكاة اموالكم واتوا زامركم تدخلوا جنة ربكم। 4টা কাজ করলে তোমরা জান্নাতে যাইবে। 1 নাম্বার 5 ওয়াক্ত নামাজ পড়ো, রমজান মাসে রোজা রাখো, আর যাকাত দিয়ে দাও, আর নেতার আনুগত্য করো, যারা ইমামুল আদিল ন্যায়পরায়ণ শাসক, ন্যায়পরায়ণ শাসকের আনুগত্য করো, তাদের কোনো জান্নাতের আব্দুল তোমাদের রবের জান্নাতে তোমরা প্রবেশ করো। সুবহানাল্লাহ। নামাজ ছাড়া জান্নাতে যাওয়া সম্ভব? নামাজ পড়তে হবে আপনাকে। আনু মারাইনের রুবাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, রুবাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন লা ইয়াদিলান নারা হারাসান ক্বাবলা তুলুই শামস ওয়া ক্বাবলা গুরুবিহা, দুই ওয়াক্তের নামাজ যে কখনো কাজা না করে সে কখনো জান্নাতে জাহান্নামে যাইবে না। দুই ওয়াক্ত নামাজ যে সঠিকভাবে আদায় করে সে কখনো জাহান্নামে যাইবে না। 1 নম্বর ক্বাবলা তুলুই শামসি, সূর্যোদয়ের আগের নামাজ মানে ফজরের নামাজ, ফজরের নামাজে নিয়মিতভাবে সে কখনো জাহান্নামে যাইবে না। 2 নম্বর হলো ওয়াকুবিয়া, সূর্য উদয় সূর্য অস্ত যাওয়ার আগের নামাজ, তার মানে আসরের নামাজ, আসরের নামাজ আর ফজরের নামাজ যে পড়ে সে কখনো জাহান্নামে যাইবে। এজন্য আসর নামাজ ফজর নামাজ বিশেষ গুরুত্ব দেওয়া, জামাতের সাথে পড়া। কেউ যদি নামাজ পড়ে, হাদিসে আসছে যখন কেউ নামাজে দাঁড়ায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কেউ যদি নামাজে দাঁড়ায় ইন্নাল মুসলিমি ইউসাল্লি খাতায়া, যখন মানুষ নামাজে দাঁড়ায় সকল পাপগুলো তার মাথার উপরে এসে জমা হয়। নামাজ পড়লে কোথায় পাপ আসে? মাথায়। যখন সে রুকুতে যায় সেটা যায় পাপগুলো ঝরে পড়ে যায়। যত রুকু দিবে, যত সিজদা করবে, তত রুকু সেটার সাথে তার পাপগুলো আল্লাহ তাআলা ধরায়া দেয়। সুবহানাল্লাহ। যখন নামাজে দাঁড়াইবেন, যখন নামাজে দাঁড়াবেন এই খেয়াল করবেন যে এখন আমাদের দাঁড়াইছি পাপগুলো মাথার উপরে আসছে, যখন রুকুতে যাইব সেটা করবো আমার পাপগুলা জোরে যাইতেছে, এই অনুভূতি মনে আনবেন, তৃপ্তি পাইবেন। তো নামাজকে সঠিকভাবে আদায় করা